চ্যানেলে আপনাকে স্বাগত। तत्पदादर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपम् सागरजातं सहगणं रघुनाथं नितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादानि सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदतौ संकीर्तनैकपितरौ कमलायुतगुषौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। निगमो कल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबतो भागवतं रसमालयं मुहुरः रसिका भुवि भावुका। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय। श्री राधिका वाक्यम वयमृतमिव जिम्बवैर्हितं श्रद्धधानं कुलिकरुतमीवाज्ञः कृष्णबद्धो हरिण्यः ददृशु रसकृते तद् तन्नखस्पर्शतीव्र स्मररुज उपमंत्रीन भंडताम अन्नवार्ताम। जय निताय।
জয় গৌর হরি। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব জননী, প্রণাম আমার কুলদেবতা প্রভু নিতাই গৌর হরি। শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি गिरधारी नारायण श्रीमद् भागवत वृंदा देवी সকল के प्रणाम। শুনছেন ভ্রমর গীতি, তার অষ্টম মন্ত্রটি আস্বাদন করছিলাম। তীব্র মান ভরে রাধারানী বলছেন, তার কথা শুনে তার হয়ে গিয়েছিলাম। তার কথা শুনে সে যখন বললে যে তোমাদের মতো ভালোবাসার প্রতিদান দেবার সাধ্য আমাদের নেই, আমার নেই, তার হয়ে গেলাম। বললাম আমি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। কথাটা ভালো করে শুন। এই পদটি, এই কীর্তনটি ভক্তকণ্ঠের মণিহার স্বরূপ। আগে দুদিন শুনেছি, আজ আবার শোনাই। বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। দেখুন কি চমৎকার আত্মনিবেদনের মন্ত্র। এই রকম আত্মনিবেদনের মন্ত্র বিশ্ব সাহিত্যে কেউ কোনোদিন লিখতে পারেননি, পারা সম্ভব নয়। একমাত্র বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদকর্তার পদেই এই অমূল্য রত্নের সন্ধান মিলে। বধূ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। এগুলি শুধু পড়ে যাওয়ার নয়, এগুলি মননের। যারা গোপীভাবে ভজন করেন, যারা সারসিকে ভজন করেন, যারা ব্রজের রাধা গোবিন্দের লীলারসের ভজন করেন, তাদের প্রত্যেকের নিত্য স্মরণীয় আত্মনিবেদনের চরমতম মন্ত্র বিঘোষিত এই পদে। বধূ, হে প্রাণবধূ, কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমারও পরাণে তোমারও চরণে, অথবা কোথাও পাঠান্তর, তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমেরও ফাঁসি। প্রেম দিয়ে তোমার চরণের সাথে আমার জীবনকে, আমার প্রাণকে বাঁধলাম। বাঁধিলাম প্রেমেরও ফাঁসি, এটা ফাঁস দিয়ে রাখলাম, দড়ি দিয়ে বাঁধলাম, প্রেমের দড়ি দিয়ে বাঁধলাম। সব দড়ির বাঁধন খোলা যায়, প্রেম দড়ির বাঁধন খোলা যায় না। सर्वथा ध्वंसरहितं सत्तोऽपि ধ্বংসকারণে যদ ভাব বন্ধনং জূনস বুধৈ প্রেমা নিগদ্যতে। এই ভাব বন্ধনকেই বলা হয় প্রেম। তারপর আমার যা দেবার আছে সব দিলাম, আমি সব সমর্পিয়া। আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমার এই জীবন সব সমর্পণ করলাম। আমি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিলাম। সব সমর্পিয়া এক মন হইয়া। আমার মনের মধ্যে আর দ্বিতীয় কিছু রইল না, এক মন হইয়া। জানেন, একটা ছোট্ট ঘটনা শোনাই, লীলা, গৌর লীলার। সনাতন প্রভুকে শ্রীরূপ বললেন, চলো দাদা, আমরা যখন প্রতিজ্ঞা করেছি বিষয় ছেড়ে বেরিয়ে পড়বো, তখন বেরিয়েই পড়ি। চলো বেরোই, এখনই বেরোই।
সনাতন প্রভু একটু ইতস্তত করছেন, বললেন আমরা দুজনেই তো আসলে নবাবের রাজত্ব চালাই, দুজনেই যদি একসঙ্গে বেরিয়ে যাই নবাবের রাজত্ব কি আর থাকবে? একটু ইতস্তত। শ্রীরূপ বললেন দাদা তাহলে তুমি অনুমতি দাও আমি বেরিয়ে যাই। বেরিয়ে গেলেন শ্রীরূপ। প্রয়াগে গিয়ে দাদাকে একটা সুন্দর চিঠি লিখলেন সংকেতে। এখন বিস্তারিত বলার সময় নেই, শুধু একটু ছুঁয়ে যাচ্ছি। চিঠিতে শ্রীরূপ লিখেছিলেন, দাদা একটা কথা মনে করে দেখো, শ্রী গোবিন্দের দ্বারকা কোথায় গেল? শ্রী গোবিন্দ লীলা শেষে দ্বারকার কি পরিণতি হলো? রামচন্দ্র চলে যাবার পর অযোধ্যার কি পরিণত হলো, কি পরিণাম ঘটল? এই জগতে কোনোটাই তো স্থায়ী নয়, এইটাই ভেবে মন স্থির করো। কি সুন্দর উপদেশ, কি সুন্দর পরামর্শটি দেখুন দেখি। আমরা কি করি? হরিবুল সব ছাড়ি, মুখে বললাম সব ছাড়লাম, এক মন হলাম, তবু যেন একটু আশ থেকে যায় পিছনের দিকে, এটা ছাড়া এটা যায় না। শুনুন, ওই শ্রীরূপ গোস্বামী পাদের আরেকটা ছোট্ট ঘটনায় শোনাই। এটি ব্রজবাসীর কাছে শুনে বলছি। শ্রীরূপ গোস্বামী পাদ বৃন্দাবনে কঠোর ভজনে যমুনার বালির যমুনার ধারে বালির ওপরে বসে মালা করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত। রোদের তাপে বালি আগুন গরম, বুঝতে কষ্ট হয়। শ্রীরূপ কি করলেন, উপরের গরম বালি সরিয়ে দিয়ে নিচে ভিজে বালি একটু গর্ত মতো করে নিলেন, আর ভিজে বালি দিয়ে দুপাশে হাত রাখার মতন এবং পিছনে তাকিয়ার মতন একটু করে নিলেন। এইবার ওই তার ভেতরে বসে ভালোভাবে জপ করছেন। ব্রজ মায়েরা জল নিতে আসছেন। এক মা ওই দৃশ্য দেখে আর এক মাকে বলছেন, দেখ এ বাবাজি নিশ্চয় কোনো বড় ঘরের ছেলে, বড় ঘরের লোক ছিল রে। সে বললে কি করে বুঝলি? দেখো না, সব ছেড়েছে কিন্তু বসার আয়েস ভঙ্গিটি ছাড়তে পারেনি, গরম লাগবে বলে নিচে ভিজে বালিতে বসেছে। বাবাজির এখনো দেহ সুখ একটু আছে, অর্থাৎ মনে দেহ সুখের একটু একটু আশ আছে। শ্রীরূপের কানে গেল, আরে সত্যি তো, আমি সব ছেড়ে এলাম কিন্তু ওই ভিজে বালিতে বসার আরাম এটুকু ছাড়তে পারলাম না মন থেকে। মানে এটা এলো, সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে উঠে সব সমান করে দিলেন, দিয়ে আবার বসলেন। মায়েরা নিচে থেকে জল তুলে, ঘাটের থেকে জল তুলে ফিরছেন, তখন সেই মা বলছে, ওই দেখ এখন কিন্তু বাবাজি আমাদের কথা শুনতে পেয়ে সব সমান করে দিয়েছে। তখন সেই আগের মা বলছেন, হ্যাঁ বাবাজির এখনো অভিমান আছে তো, আমাদের কথায় দুঃখ পেয়ে অভিমান করে সব সমান করে দিয়েছে। বুঝুন কেমন রসের উত্তরটা দিল। রামকৃষ্ণ দেব বলছেন, সুতোর মধ্যে একটু আশ থাকলে সূচের গর্তে যায় না। তাই এখানে পদকর্তা একটাই শব্দ ব্যবহার করেছেন, এক মন হইয়া, আমি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। এইখানেই ভজনের চাবিটা, এই এক মন হওয়া। দুঃখের বিষয় আমাদের এই আশটুকু থেকে যায়, তার ফলে মন গৌর গোবিন্দ চরণের ভজনে লাগে না, বারবার ছিটকে সরে সরে যায়।
তা রাধারানী এখানে কি বলছেন? আমি তো এক মন দিলাম, বিশ্বাস করলাম, এক মন হলাম, কি ফল পেলাম রে ভ্রমর? আমার কি ফল হলো শুনবি? তাহলে বুঝো বেদ। বনে বনে ঘুরে ঘুরে পশু শিকার করার জন্য কি করে জানি, হরিণীকে শিকার করবার জন্য আড়ালে বসে বাঁশি বাজায়, খুব সুন্দর ভাবে বাঁশি বাজায়। বনে চড়ে বেড়াচ্ছে হরিণী, আচম্বিত তার কানে যায় বাঁশির ধ্বনি, এত মধুর গান। হরিণী থাকতে পারে না, গান শুনে সেই সুরে লুপ্ত হয়ে ছুটে যায়। যেই যায়, কাছে যায়, এবার বাঁশির বদলে উঠে আসে তীর্ধন, কঠিন শরীর, বৃত্ত হয়ে হরিণীর মৃত্যু। আমাদের ঠিক এইরকম দশা। ভ্রমর বলছে দাঁড়ান দাঁড়ান ঠাকুরানী, একটা কথা আছে। হরিণীর সঙ্গে তুলনা দিলেন। হরিণী বনের পশু, তার এত বুদ্ধি বিবেচনা নেই। আপনারা মানুষ, আপনাদের তো বুদ্ধি বিবেচনা আছে। বনের পশুর সঙ্গে হরিণীর সঙ্গে নিজেদের তুলনা দেন কি করে? ঠিক না? হরিণী ছুটে যায় তার বুদ্ধি বিবেচনা নেই বলে। আপনাদের তো বুদ্ধি বিবেচনা আছে, সে যতই ভালোবাসি বাজাক না কেন। আপনারা গেলেন কেন? আপনারা কেন বুদ্ধি প্রয়োগ করলেন না? আপনারা কেন বিবেচনা করলেন না? দেখছেন ভ্রমর কেমন কৃষ্ণের হয়ে বলছেন। হরিণীর পক্ষ ধরে এবার রাধারানী বলছে ভ্রমর, বনের পশু বলে ওদের অবজ্ঞা করিস না, কিন্তু ওরাও কিন্তু গোবিন্দকে ভালোবাসে, ওরাও কৃষ্ণ বধূ। হ্যাঁ, ওদের কি নাম জানিস? ওদের পতিদের নাম কি জানিস? কৃষ্ণ সার। একরকম হরিণ আছে, তাদের বলা হয় কৃষ্ণ সার। কৃষ্ণ সার মানেটা কি? এখন যারা পশু তত্ত্ববিদ তারা যেই অর্থই করুন না কেন, ভাগবতে একটা অন্য অর্থ ধরেছেন, বলে বৃন্দাবনের কৃষ্ণ সার হরিণ মানে যে কৃষ্ণকে সার বলে জেনে আছে সেই কৃষ্ণ সার। তা কৃষ্ণকে যারা সার বলে মনে করে তাদের তুচ্ছ বলা যায়? তাদের স্ত্রীদের তুচ্ছ বলা যায়? ওদের নিকৃষ্ট বলবি না। সেই হরিণী বাণবিদ্ধ হয়ে যেমন কষ্ট পায়, তেমনি করে আমরা কৃষ্ণের উপেক্ষা বাণীতে বিদ্ধ হয়ে তেমনি করে কষ্ট পাচ্ছি। হরিবল। এবারে ভ্রমর যা বলবেন শুনবেন আগামীকাল। আজকের বিষয়বস্তু আলোচনা করি। আজকে শুভ বসন্ত পঞ্চমী তিথি। আপনারা জানেন 6টি ঋতু। এই 6টি ঋতুর মধ্যে সর্বশ্রেষ্ঠতম ঋতু হলো বসন্ত ঋতু। তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বসন্ত ঋতু। কেন? এ সময় না ঠান্ডা না গরম, মনোরম পরিবেশ, বিশ্ব প্রকৃতি নবসাজে আবার সেজে ওঠে, গাছে গাছে ফুল ফুটে ওঠে। দেখুন, শারদ রাস কিন্তু বসন্তের আবির্ভাব ঘটেছিল। বসন্ত ঋতুরাজ,
সর্ব ঋতু সর্বশ্রেষ্ঠ এবং রাধারানীর সব থেকে প্রিয় ঋতু এই বসন্ত ঋতু। এই বসন্ত ঋতুতে রাধারানী গোবর্ধনে মহারাস করেন। আগে হ্যাঁ, মহারাস দুইবার, একটি শারদ মহারাস আর একটি বাসন্তী মহারাস। শারদ মহারাস যমুনার তীরে, বাসন্তী মহারাস গিরি গোবর্ধন তটে। আর একটু বৈচিত্র্য আছে। শারদ রাস এক শ্রী গোবিন্দ সকল গোপী, বসন্ত রাশি শ্রী রাধা গোবিন্দ সকল গোপী, আরেকটি মণ্ডলে বলদেব এবং তার প্রিয়াগণ। দুই ভাই একসঙ্গে গোবর্ধনে মহারাস করেছে। এই বসন্ত রাশেতেই বলদেবের হাতে নিহত হয় শঙ্খচূড় নামে অসুর। সে আরেক প্রসঙ্গ, আরেক সময়। আপাতত শুনুন এই বসন্ত উৎসবের কথা। আজকে ভগবানকে মানে রাধা গোবিন্দকে আজকে ফাগু অর্পণ করতে হয়। ফাগু মানে আবির। আজকে প্রথম, আজকে থেকে এই আবির দেয়া আরম্ভ হলো। আজকে থেকে চামর সেবা হবে। তবে যেদিন ঠান্ডা থাকবে দেখবেন সেদিন চামর সেবা নাই বা করলেন। যারা নিত্য সেবা করেন তাদের জন্য বলছি, আরতির সময় বা ভোজনের পরে বা শয়নের সময় চামর সেবা করতে হয়। তো যেদিন ঠান্ডা ভাব অনুভব করবেন নিজে, সেদিন নাই বা করলেন, তাতে কোনো দোষ হবে না। কারণ এখনো মাঘ মাস রয়েছে তো আমাদের পঞ্জিকা বা ক্যালেন্ডার মতে। অতএব এই সময়টায় না করাই শ্রেয়। আগেকার দিনে কি হতো না, এই বসন্ত পঞ্চমী থেকে বেশ গরম পড়ে যেত। মনে করে দেখুন আপনার ছোটবেলায় সেই সময় স্কুলের দিনে বেশ গরম পড়ে যেত, ঘাম পড়ে যেত। ছুটতাম স্কুলে অঞ্জলি দেবার জন্য। কিন্তু ধীরে ধীরে ঋতুচক্রের এমন পরিবর্তন হচ্ছে যে এখনো পর্যন্ত শীত রয়েছে। বসন্ত ঋতু সেইভাবে এখনো আত্মপ্রকাশ করেননি। তবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে আম গাছের দিকে তাকিয়ে দেখবেন, আমের ছোট ছোট মুকুল ইতিমধ্যেই গাছে প্রকাশ হচ্ছে। বসন্ত ঋতুর সঙ্গে আম গাছের একটা নিবিড় গভীর সম্বন্ধ আছে। বসন্ত ঋতু কখন প্রকাশ হচ্ছে, ওই আম গাছে মুকুল এলেই বোঝা যায় যে এবার বসন্তের আগমন সময় উপস্থিত। তা বসন্ত ঋতুতে রাধা গোবিন্দের এই ফাগু খেলা কোথায় হয়? সর্বপ্রথমে হয় শ্রী রাধা কুণ্ড তীরে, তারপরে হয় যমুনা পুলিনে, তারপরে হয় আমাদের কাম্যবনে, তারপরে আমাদের হয় খেলন কুণ্ডে, গুলাল কুণ্ডে, গোবর্ধনে, নানান জায়গায় ঘুরে 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 এই ফাগু খেলা হয়। আর এই ফাগু খেলা চলবে দোল পূর্ণিমার পরেও 11 দিন। অর্থাৎ দোল পূর্ণিমার পরে যে একাদশী তিথি পড়বে, দোল পূর্ণিমার পরে যে একাদশী তিথি পড়বে, সেই একাদশী তিথি পর্যন্ত এই দোল উৎসব, হোলি উৎসব চলতে থাকবে ব্রজে। এই বসন্ত উৎসবে গোপীগণ নবসাজে সুসজ্জিত, বৃন্দাবন ভূমি সুসজ্জিত। ফাগু উৎসবে রাধা গোবিন্দ যুগল সুসজ্জিত হচ্ছেন গোপী মণ্ডলী নিয়ে। আছে সেই লীলা স্মরণ করি। আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি। আমাদের শিবানন্দ সেন, রাঘব পণ্ডিত
অদ্বৈত প্রভু রাঘব পণ্ডিত এবং শিবানন্দ সেন এবং আরো অন্যান্য ভক্তদের বলছেন, দেখো, সত্যকারের ত্যাগ বৈরাগ্য যদি দেখতে হয়, বলো তো কার দিকে তাকাবে? তিনজন, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, হরিদাস ঠাকুর। ছয় গোস্বামী তো আছেন, অদ্বৈত বলছেন তিনজনকে দেখো ত্যাগ বৈরাগ্যের মূর্তি। নিত্যানন্দ স্বয়ং মহাপ্রভু নিজে, নিত্যানন্দ প্রভু এবং নামাচার্য হরিদাস ঠাকুর। এরা ত্যাগ বৈরাগ্যের পূর্ণ রূপ, পূর্ণ মূর্তি। এছাড়া আরেকজন আছে, তার কথা সবাই জানেন না। বলতে পারো তোমরা কে? কার কথা আমি বলছি? রাঘব পণ্ডিত বলেন, না আমরা বলতে পারছি না। শিবানন্দ সেনও বলতে পারছেন না। তখন অদ্বৈত প্রভু বলছেন, সর্বশ্রেষ্ঠতম ত্যাগ বৈরাগ্যের, এমনকি মহাপ্রভুর থেকেও ত্যাগ বৈরাগ্যে শ্রেষ্ঠ শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। সবাই শুনে আশ্চর্য হয়ে গেলেন। কিরকম? বলে, মহাপ্রভুর ত্যাগ বৈরাগ্য জগৎকে দেখিয়ে আর বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ বৈরাগ্য ঘরের ভেতরে। এরকম ত্যাগ বৈরাগ্য মহাপ্রভুও পারেননি। কিরকম ত্যাগ বৈরাগ্য, কিরকম তার ভজন। শ্রী অদ্বৈত দিন নাই রাত্রি নাই, সবসময়। মহাপ্রভু তাকে বলেছিলেন, প্রিয়া, তুমি বিষ্ণু প্রিয়া, তুমি কৃষ্ণ প্রিয়া। প্রিয়াজি বলেছিলেন, চৈতন্য মঙ্গল গ্রন্থে দেখবেন, বলেছিলেন, আমি বিষ্ণু প্রিয়া নই, আমি বিষ্ণু প্রিয়া হতে চাই না, আমি কৃষ্ণ প্রিয়া হতে চাই না, আমি গৌরাঙ্গ প্রিয়া হয়েই থাকতে চাই। আমি গৌরাঙ্গ প্রিয়া। এই একটা কথার মধ্যে দিয়েই তার প্রেম, গৌড় প্রেম, গৌড় প্রীতি সমুজ্জ্বল প্রকাশ হয়েছে। বুঝে নিন কি অতুলনীয় স্বচ্ছ শক্তি। পৃথিবীর দেবী যেমন সব কিছু সয়ে যান, তেমনি করে সব কিছু সয়ে গেছেন বিষ্ণুপ্রিয়া দেবী মুখ বুঝে। কোনোদিন তার মুখে একটা জোরে কথা কেউ কোনোদিন শোনেন নাই, শুনতে পান নাই। তার ভজন নীরবে, গোপনে। তার ভজন একজনই বুঝেছেন, মহাপ্রভু বুঝেছেন। কিংবা আমার সন্দেহ আছে, এ কথা আমি আজকে সুস্পষ্টভাবে আপনাদের জানাচ্ছি, মহাপ্রভু বোধহয় প্রিয়াজির ভজনের গভীরতা অনুধাবন করতে পারেননি। তাই মহাপ্রভু ফিরে এলেন যখন প্রিয়াজি খুব ভজনের গভীরে, প্রেমের গভীরে, বিরহের গভীরে ডুবে গেছেন। শচী মাও নেই। ভজনের চরম কঠোরতা কেমন জানেন? গৃহদেবতা গোপালের ভোগ রান্না করে সবাইকে খাইয়ে সব শেষে সবার খাওয়া হয়ে গেলে সব শেষে বেলার প্রায় তখন শেষ প্রহর, এক মুঠো চাল নিয়ে বসলেন। এক একবার নাম করেন আর একটা করে চাল সরান। মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া, নাম করলে আমি আনন্দ পাই, নামই আমার আহার।
নামই আমার আশ্রয়, যে কৃষ্ণ নাম করে সে আমার প্রাণ। তাই প্রিয়াজি, মহাপ্রভুর আনন্দ হবে যে কৃষ্ণ নাম করেন আর একটা করে চাল সরিয়ে সরিয়ে রাখেন। এইভাবে নাম করে কিছুক্ষণ বাদে বেলা শেষ প্রায়, সেই মুহূর্তে ওই এক মুঠো চাল সিদ্ধ করে একটু তুলসী পত্র যোগ দিয়ে মনে মনে মহাপ্রভুকে নিবেদন করে সেইটুকু তার সারাদিনের আহার হয়ে গেল। শেষ রাত্রিতে গিয়ে গঙ্গা স্নান করে এসে দরজা বন্ধ করে ভজনে বসে, কোনদিন সবার সামনে আসেন। মা জাহ্নবা বলেছিলেন, প্রিয়া বাইরে এসো, সবার সামনে এসো। প্রিয়াজি বলেছিলেন, দিদি প্রভু যাবার আগে বলেছিলেন আমাকে, তুমি ঘরে থেকো প্রিয়া, তুমি ঘরেই আমায় পাবে। আপনার কাজ বাইরে, জীবের কাছে, আমার সেবা প্রভুকে নিয়ে ঘরের ভেতরে, আমাকে বাইরে যেতে বলবেন না। মা জাহ্নবা বুঝেছেন প্রিয়ার প্রেমের গভীরতা। শুনুন মহাপ্রভু কেমন চোখে দেখতেন প্রিয়াজিকে। গঙ্গাধর ভট্টাচার্য গেছেন শাস্ত্রে গম্ভীরায় মহাপ্রভুর কাছে। প্রভু বললেন, গঙ্গাধর তোমার স্ত্রীর গর্ভে আমার এক দাসের আবির্ভাব হবে, জগন্নাথের কাছে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, সেও প্রেমের অধিকারী হবে। মহাপ্রভুর কাছে বর নিয়ে গঙ্গাধর শাস্ত্রী জগন্নাথকে দর্শন করে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সংসারে ফিরে এসেছেন। হ্যাঁ, কিছুদিন পরে পুত্র জন্মগ্রহণ করল, নাম রাখলেন শ্রীনিবাস। এদিকে গঙ্গাধরকে বিদায় দিয়ে মহাপ্রভু ডাকছেন, অবনী অবনী। সবাই তো অবাক, অবনী মানে তো পৃথিবী, অবনী মানে তো ধরণী দেবী, যে সবাইকে ধরে থাকে। না, এখানে সে অর্থে নয়, অবনী পৃথিবী নয়, এই অনন্ত পৃথিবী, অনন্ত ব্রহ্মাণ্ড যার অংশ, সেই পূর্ণতমা অবনী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী। কিন্তু মহাপ্রভু সন্ন্যাসী, তারপরে গোপন ব্যাপার, প্রকাশ্য স্ত্রীর নাম মুখে আনবেন না। তাই তত্ত্বগত লীলাগত নাম না ধরে তত্ত্বগত নাম ধরে ডাকছেন, অবনী অবনী তুমি এসেছ, শোনো তোমার কাছে আমি প্রেম রাখলাম। নরোত্তমের জন্য যেমন পদ্মার কাছে প্রেম রেখেছেন, তেমনি করে শ্রীনিবাসের জন্য প্রেম রাখলেন অবনীর কাছে। অবনী দেবী না কেউ দেখতে পেলেন না তাকে। প্রেম শক্তিকে কেউ দেখতে পায়? প্রেম রূপাকে কেউ দেখতে পায়? প্রেমকে চোখে দেখা যায়? যায় না। পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রীনিবাস ছুটে এসেছেন নীলাচলে গৌর দর্শনে, কিন্তু কোথায় গৌর?
গদাধর বুকে জড়িয়ে ধরলেন, দিলেন মহাপ্রভুর সহস্ত লিপি শ্রীমদ ভাগবত, মহাপ্রভু নয়ন জলে ভেজা ভাগবত। সেই ভাগবত বুকে নিয়ে এলেন শ্রীনিবাস। গদাধর বললেন, প্রিয়াজির কাছে তোমার জন্য প্রেম রাখা আছে। বা কেউ কেউ বলেন মহাপ্রভু স্বপ্নে নাকি শ্রীনিবাসকে বলেছিলেন। যাই হোক, শ্রীনিবাস এলেন নবদ্বীপে, প্রিয়াজি ঘরের ভেতরে। শ্রীনিবাস বাইরে প্রণাম করলেন, করে বললেন, আমি শ্রীনিবাস, প্রভুর নির্দেশে এসেছি, প্রেমের অভিলাষী। ভিতর থেকে প্রিয়াজি বলছেন, মাথা নিচু করো। শ্রীনিবাস মাথা নিচু করে প্রণাম করছেন। দরজাটি সামান্য ফাঁক করে প্রিয়াজি তার চরণ কাপড়ে মুড়ে চরণের আঙুল স্পর্শ করিয়ে দিলেন শ্রীনিবাসের ললাটে। প্রেমে শিহরিত সঞ্চারিত শ্রীনিবাস মূর্ছিত হয়ে পড়লেন। দেখলেন, তাহলে প্রেম দান শুধু নিতাই চাঁদ করেননি, শুধু মহাপ্রভু করেননি, প্রিয়াজিও প্রেম দান করেছেন। এবং সেই প্রেমের দানে কৃতার্থ ধন্য শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভুর বংশধরগণ এখনো পর্যন্ত সেই প্রেম ধারা অব্যাহত রেখেছেন। এটা আমাদের বড় গৌরবের বিষয়, বড় আনন্দের বিষয়। তা প্রিয়াজির কথায় আবার ফিরে যাই। কি ত্যাগ, কি বৈরাগ্য দেখুন দেখে, কি সুগভীরতম প্রেম দেখুন দেখে। সারা জীবন নিত্য গঙ্গা স্নান, হরিনাম গ্রহণ, গৌরগত প্রাণ প্রিয়াজি। শুভ বসন্ত পঞ্চমী দিনে তার আবির্ভাব। বাবা সনাতন মিশ্র নাম রাখলেন আদর করে বিষ্ণু প্রিয়া। এখানে একটু বুঝে নিন, বিষ্ণু প্রিয়া কে? অনেকেরই নাম বিষ্ণু প্রিয়া, যেমন লক্ষ্মী দেবীকে বিষ্ণু প্রিয়া বলা হয়, সরস্বতীকেও বিষ্ণু প্রিয়া বলা হয়েছে কোথাও কোথাও শাস্ত্রে। আবার পৃথিবী দেবী বরাহদেব রূপে তাকে বিবাহ করেছেন, অঙ্গীকার করেছেন, অর্থাৎ পৃথিবী দেবীও বিষ্ণু প্রিয়া বটে। কিন্তু অদ্বৈত আচার্য তা বলছেন না। শ্রী অদ্বৈত বলছেন বিষ্ণু প্রিয়া কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমী একমাত্র বিষ্ণু প্রিয়া। সত্যি তো, শ্রী গোবিন্দের সব থেকে প্রিয় প্রিয়া কে? ভক্তি। এ কথা বেদমাও বলেছেন, ভক্তি বশ পুরুষ। সেই পরম পুরুষ ভক্তির বশীভূত। তার মানে ভক্তির এব গড়িয়সী, ভগবানের চাইতেও ভক্তি বড়, যেহেতু ভগবান নিজে ভক্তির বশীভূত। যার ভক্তি আছে ভগবান তার কাছে বশ। সেই পরমা ভক্তি স্বরূপা বিষ্ণু প্রিয়া দেবী। বিষ্ণু প্রিয়া দেবীর কথা বাইরে প্রকাশ্যে বেশি আলোচনা করতে নিষেধ করেছেন নিতাই চাঁদ। কেননা নিতাই চাঁদ বলেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর মহত্ব, বিষ্ণুপ্রিয়া দেবীর এই প্রেম, এই ভালোবাসা, এই ভজন আমরা বুঝবো না, কলির মানুষ বুঝবে না। যদি কেউ কখনো তার সম্বন্ধে এতটুকু হীন ধারণা করেন, কোটি জন্মেও বুঝে তার মুক্তি ঘটবে না। অতএব সাবধান, যতটুকু প্রয়োজন সেইটুকু লিখো, তার বেশি কিছু লিখতে যেও না। বৃন্দাবন দাস ঠাকুর পাদকে নিতাই চাঁদ নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ মেনে বৃন্দাবন দাস ঠাকুর পাদ
বেশি বর্ণনা করেননি। আর কবিরাজ গোস্বামী পাদ এই বিষয়ে একেবারে প্রায় নীরব হয়েই রইলেন চৈতন্য চরিতামৃতে। ব্যতিক্রম লোচন দাস, না লোচন মানলেন না, নাগরিক ভাবে লোচন দাস প্রিয়াজির কথা চৈতন্য মঙ্গলে বিস্তারিত লিখলেন। তাইতেই আমরা সব প্রিয়াজির কথা জানতে পারলাম। কিন্তু তাই নিয়ে বৈষ্ণব সমাজ, তখনকার বৈষ্ণব সমাজে কারো কারো মনে সন্দেহ হয়েছিল, এবং সেই সন্দেহ এত প্রকট হয়েছিল, গোপন থাকেনি, স্বয়ং প্রিয়াজির কাছেও নালিশ হয়েছিল যে লোচন দাস তার গ্রন্থে অনেক কিছু মন গড়া কথা লিখেছে। যেমন প্রিয়াজির শিশুকালে, মানে ছোটবেলায় গঙ্গা পূজার ছলেতে মহাপ্রভু তার পূজা অঙ্গীকার করা, বা বিবাহকালে বাসর ঘরে প্রবেশের কালে চরণে আঘাত লাগা, এইরকম ঘটনাগুলি। কিন্তু প্রিয়াজি এক বাক্যে সবার সন্দেহ দূর করে দিয়ে বলেছেন, লোচন যা লিখেছে তার প্রত্যেকটি অক্ষর সত্য। যে কথা কেবলমাত্র আমি আর প্রভু ছাড়া কেউ জানে না, সে কথা লোচন জানলো। এটাই আমার আশ্চর্য লাগছে। বুঝলাম প্রভুই ওর হৃদয়ে বসে সব জানিয়ে দিয়েছেন। এই থেকে চৈতন্য মঙ্গল আমাদের স্বীকৃতি লাভ করেছেন। যেমন চৈতন্য ভাগবত, যেমন চৈতন্য চরিতামৃত, তেমনি চৈতন্য মঙ্গল স্বীকৃতি লাভ করেছে। হরিবল। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাইয়ের যাদব এবং মাধবের বংশধরগণ আজ পর্যন্ত সেবা করছেন ধামেশ্বর বিগ্রহে। প্রিয়াজি বলেছিলেন, মহাপ্রভুর উদ্দেশ্যে জানিয়েছিলেন, সন্ন্যাসী রূপে তো আমি দেখতে পারবো না, আমার কাছে যে রূপ ছিল সেই রূপে দেখা দাও, থাক, আমার কাছে দেখা দাও, আমাকে দেখা দাও সেই রূপ, নদিয়া বিহারী রূপ। মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া, যে নিম গাছের তলে আমার জন্ম, সেই নিম আমি শিল্পীকে পাঠাচ্ছি, সেই শিল্পী আমার বিগ্রহ তৈরি করবে। বিগ্রহ নয়, আমি নিজেই সেই রূপে আত্মপ্রকাশ করব। সবাই দেখবে বিগ্রহ, তুমি দেখবে সাক্ষাৎ। এই ধামেশ্বর বিগ্রহ বিষ্ণুপ্রিয়া ভাইয়ের বংশধরগণ আজও সেবা করে চলেছেন প্রিয়াজির নির্দেশে। হরিবল। বিষ্ণুপ্রিয়া মা গেলেন কোথায়? ওই ধামেশ্বর মহাপ্রভুর মধ্যে নিজেকে মিলিয়ে দিয়েছেন। এই দৃশ্য দেখেছেন যাদব, ভাই যাদব দেখে আর্তনাদ করেছিলেন, মহাপ্রভুকে বলেছিলেন, দিদিকে নিয়ে যেও না, দিদি থাক। মহাপ্রভু বলেছিলেন, যাদব, দিদি বাইরে থাকতে চাইছে না, আমার কাছেই থাকতে চাইছি, তাই আমি তাকে নিলাম। আমি কি করে তাহলে দিদিকে বুঝবো? একটা গোপন কথা বলে দিচ্ছি। মহাপ্রভু তখন যাদবকে বলেছিলেন, যাদব, আমার মুখের হাসিটি হয়ে প্রিয়াজি রইলেন। মহাপ্রভুর মুখের হাসিটি বিষ্ণুপ্রিয়া দেবী। বুঝে দেখুন, পরিচিত সোনা গোসাই দেখা হলেই জড়িয়ে ধরতেন, কাছে টেনে নিতেন। মহাপ্রভুর পাদপদ্ম স্পর্শ করিয়েছিলেন আমাকে। এখনো তার সেই প্রেম প্রীতি ভরা স্নেহ আশীর্বাদ ভুলতে পারিনি। পিতা প্রভুকে নিজের দাদার মতন সম্মান করতেন তিনি। তিনি তার বললেন,
তিনি তার পরিবারের কথা বলতে গিয়ে বললেন, আমাকে মহাপ্রভুর ওই ধামেশ্বর বিগ্রহের সামনে দাঁড় করিয়ে বলছেন, দেখো দেখো মহাপ্রভু মুখের হাসিটি দেখো, ওইটাই প্রিয়াজি। এই কথাটা এখনো কানে লেগে আছে। ওই বংশ পরম্পরাক্রমে ওরা এই বিশ্বাস রাখে। কাজে সেই জন্য বিষ্ণুপ্রিয়া দেবীর সারা বাংলায় কোথাও সন্ন্যাসী, মহাপ্রভুর সন্ন্যাসী রূপ নেই, আর বিষ্ণুপ্রিয়া দেবীর কোনো বিগ্রহ নেই। পরবর্তীকালে ঠাকুর নরোত্তম খেতুরিতে গৌর বিষ্ণুপ্রিয়া যুগল প্রকাশ করেছিলেন। আর এই 100 বছর আগে অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা শিশির কুমার ঘোষ মহাশয়, তিনি গৌর বিষ্ণুপ্রিয়া যুগল সেবা প্রচলন করতে চেয়েছিলেন এবং তাদের শিশির কুঞ্জ গৌর বিষ্ণুপ্রিয়া যুগল সেবিত মনে হয়। অনেক বছর সংবাদ পাই না, মনে হয় আছেন এখনো। যাই হোক, আবার যাই, কিন্তু আমরা গৌড়ীয় বৈষ্ণব বিশ্বাস করি প্রিয়াজি আছেন, মহাপ্রভুর সঙ্গে মিশে আছেন, অবশ্যই মহাপ্রভুর সাথে রয়েছেন তিনি। তাই আজও পর্যন্ত নবদ্বীপের সংকীর্তনের ভক্ত কণ্ঠে পরিকীর্তিত জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহার, জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী। জয় হোক বিষ্ণুপ্রিয়া মায়ের, জয় হোক বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী গৌর হরির। মায়ের চরণে অনন্ত কোটি প্রণাম। তার কৃপা আশীর্বাদে গৌর প্রেম, গৌর প্রীতি, গৌর সেবা নিষ্ঠা যেন প্রকাশ হয়, এই মঙ্গল প্রার্থনা তার চরণে করি। যারা মহাপ্রভুর সেবা করেন তাদের মনে রাখতে হবে, যখন মহাপ্রভুর সেবা করছেন তখন ওখানে শুধু গৌর নয়, তার মধ্যে প্রিয়াজি রয়েছেন। আগে হ্যাঁ, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস, মার্জনা করুন, বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের এই মহাপ্রভু সম্বন্ধের একটি পদ অংশ মনে করি। বলছেন, আহা ভুবন করেছে আলো, কি ছাড় শারদ শত শশী, কি ছাড় শারদ শত শশী, ভুবন করেছে আলো গোরা মুখের হাসি। ভাঙগঞ্জে মদন ধানুকি, কুলবতী উনমতি কইলে দুটি আঁখি। এই পদটা একজনকেই গাইতে শুনেছিলাম, আমার পিতা প্রভুর পরম কৃপাধন্য কৃষ্ণনগরের সুপ্রসিদ্ধ নদিয়া বিনোদ মহান্তজি এইখানে রাধা বল্লভকে শুনিয়ে গেছিলেন এই গান, এই কীর্তন। এই কীর্তন আর কোন কীর্তনিয়ার কাছে শুনিনি। কিছার শারদ শত শশী, ভুবন করেছে আলো গোরা মুখের হাসি। আমার মহাপ্রভুর মুখের হাসিতে ভুবন আলোকিত। এইখানে কথাটার গভীর অর্থে নিয়ে যান, বাইরের অর্থ নয়, আক্ষরিক অর্থে নয়, ভাবের অর্থে আসুন। গোরা মুখের হাসি তো বিষ্ণুপ্রিয়া দেবী, আর ওই বিষ্ণুপ্রিয়া দেবীর কৃপার আলোকে, প্রসন্নতায় ভুবন, বাইরের ভুবন নয় গো, তোমার মনোভুবন আলোকিত হয়ে যাবে গো। ভুবন করেছে আলো,
সব অন্ধকার ঘুচিয়ে দেবে, গৌর প্রেমের আলো জ্বালিয়ে দেবেন বিষ্ণুপ্রিয়া দেবীর গোরা মুখের হাসি। কি চমৎকার ভাবের অর্থ দেখুন। সাধারণ অর্থে কি বলবে যে না, মহাপ্রভুর মুখের হাসিতে সবার অন্তরে প্রেমের আলো জ্বলে উঠবে, এটা সাধারণ। না না, গভীর অর্থে যান, ভাবের অর্থে যান, পাবেন ওই গোরা মুখের হাসিটি তো বিষ্ণুপ্রিয়া দেবী, তার কৃপাতে আমাদের সকলের অন্তরের অন্ধকার দূর হয়ে যাবে। তাই আসুন সবাই মিলে বলি জয় সচিনন্দনম, জয় গৌর হরি। তাতে কি হবে? প্রিয়াজির খুব আনন্দ হবে। প্রিয়াজি ভাববেন, প্রিয়াজি শুনছেন, তিনি ভাবছেন বা এরা আমার প্রাণনাথের নাম গাইছেন। প্রিয়াজির খুব আনন্দ হবে, তার আশীর্বাদ নিশ্চয় আপনাদের সবার শিরে বর্ষিত হবে। তাই সবাইকেই বলি আজকের এই বসন্ত পঞ্চমী দিনে অন্তত একটি বারের জন্য হয়েও বলুন জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজকে একটি বিষাদের সংবাদ, একটি দুঃখের সংবাদ। বিশিষ্ট সঙ্গীত সম্রাজ্ঞী শ্রীমতী লতা মঙ্গেশকরের প্রয়াণ। এই যে ক্ষতি হয়ে গেল আমাদের সঙ্গীত জগতের, শুধু বাইরের গান নয়, তিনি ভজন সঙ্গীতের দিক থেকেও অতুলনীয়। তিনি গাইতেন, অত্যন্ত ভাবের সঙ্গে গাইতেন, মন প্রাণ দিয়ে গাইতেন। গানই তার সাধনা, আর সেই সাধনার সাফল্যে তিনি অর্জন করতে পেরেছিলেন। শাস্ত্র বলেন সকল সাধনার শ্রেষ্ঠ সাধনা গানের মধ্যে দিয়ে সাধনা। গানাত পরতরং নেই, গানের চাইতে শ্রেষ্ঠ কিছু নেই। তিনি কোকিল কণ্ঠী, তিনি সুরে সম্রাজ্ঞী, যাই কিছু বলি কোনোটাই তার যথার্থ বিশেষণ নয়। তার কাছে সুর ভাব একাকার হয়ে গিয়েছিল। তারই প্রয়াণে ভারত ভূমি এক বিরাট অপূরণীয় ক্ষতির সামনে দাঁড়ালো। মনে হয় না যে এরকম গায়ক বা গায়িকা আবার আমরা পাবো, তার লতার স্থান পূর্ণ হবে না, সেরকম মনে হয় না। মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে, শ্রী রাধা রাধা বল্লভের চরণে তার আত্মার পরম শান্তি, পরম কল্যাণ, পরম স্থান লাভের প্রার্থনা জানাই। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আজ এই পর্যন্তই হয়ে রইল। আগামীকালও ঠিক এই সময়তেই ভাগবতী কথা শুনবেন। জয় নিতাই।